প্রতিদিনের ব্যক্তিগত জীবনে বস্তুগত চাহিদাকে মূল্য দিতে গিয়ে মানুষ প্রতি মুহূর্তে প্রতিযোগিতার মুখোমুখি। আর সেই প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেকের মধ্যে মানসিক অবসাদ চেপে বসে। কিভাবে সামাজিক ও সামষ্টিক জীবনে মানুষ আরও বেশি প্রশান্তি পেতে পারে সেই পথ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলম্বোতে আয়োজন করে মেন্টাল ওয়েলবিং কর্মশালার। অক্টোবরের 4 তারিখ শুরু হওয়া 4 দিনের এই সমাবেশে চিকিৎসক, মনোবিজ্ঞানী, সমাজকর্মী ও এনজিও কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ যোগ দেন। কলম্বো থেকে ফিরে শেখ নজরুল ইসলামের রিপোর্ট। মানুষের জীবনকে সহজ করতে প্রতিদিন নিত্য নতুন প্রযুক্তির আবিষ্কার যেমন অব্যাহত আছে, অন্যদিকে এই প্রযুক্তির অধিক ব্যবহার আবার মানুষকে হাঁপিয়েও তুলেছে। এই অস্থিরতার কারণেই বিশেষজ্ঞরা মনে করেন প্রতি 40 সেকেন্ডে সারা বিশ্বে একজন করে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। মানুষের এই অস্থিরতা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও ভাবিয়ে তুলেছে। একজন মানুষ শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে সুস্থ হলে সে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং তার চারপাশ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর কাজে নিয়োজিত হতে পারে। আর সেই বিষয়টির উপরেই এখন নজর দেওয়া হচ্ছে। জীবনযাত্রা জটিল হওয়ার কারণে অনেক রোগ ক্রমাগত বেড়ে চলেছে। তাই চিকিৎসকরা মনে করেন জীবনযাত্রার মান বদলাতে আরও কিছু উপায় খুঁজে বের করা প্রয়োজন। আমরা যদি পরিমিত আহার করি, সাথে সাথে শরীরচর্চা ও ধূমপান বন্ধ করি এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা চালাই, তবে হৃদরোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। গত 15 বছর ধরে আমেরিকার মতো প্রথম বিশ্বের দেশেও মেডিকেল সায়েন্সে আধ্যাত্মিক শিক্ষাকে তারা সংযুক্ত করেছে এবং তাদের দিয়েই এই শুরুটা হয়েছে। আর এই অবস্থা থেকে উত্তরণে শারীরিক পরিশ্রমের পাশাপাশি যোগব্যায়াম ও মেডিটেশন খুবই কার্যকর বলে মনে করেন অংশগ্রহণকারীদের অনেকেই। যখন আমরা মেডিটেশন শুরু করি তখনই আমাদের মনোজগতের পরিবর্তন শুরু হয়। আর এই কারণেই আমাদের চিন্তার ভিতরে ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতার মতো বিষয়গুলো আসতে থাকে। ফলে চিন্তা জগতের পরিবর্তন হতে থাকে এবং একজন মানুষ নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এনে ভালো থাকতে পারে এবং তাতে শান্তিও আসে। কলম্বোতে অনুষ্ঠিত প্রথমবারের মতো এই আঞ্চলিক কর্মশালার প্রস্তাবনা সামনের দিনগুলোতে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পৃথিবী যত বেশি এগিয়ে যাচ্ছে, জীবনযাত্রার মান তত বেশি জটিল হয়ে পড়ছে। এর ফলে মানসিক অবসাদ এবং অশান্তি বেড়েই চলেছে। এই অবস্থায় স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে কিভাবে মানুষকে আরও বেশি প্রশান্তি দেওয়া সম্ভব সে বিষয়ে আলোচনা করার জন্য কলম্বোতে এশিয়ার 10টি দেশের 150 জন অংশগ্রহণকারী মেন্টাল ওয়েলবিং কর্মশালায় অংশ নেন। শেখ নজরুল ইসলাম, এটিএন বাংলা, কলম্বো, শ্রীলঙ্কা।